আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষার সাধারণ বিজ্ঞানের একটা সুপার একটা সাজেশন দিয়ে দিব। আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিভিয়াস ইয়ারের 9 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সাধারণ বিজ্ঞানের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে সেটা তোমাদের জানাই দিব। এতে করে তুমি এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারো, এখান থেকে তুমি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পাবা। আর ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পেলে পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে নার্সিংয়ে চান্স পেয়ে যাবা। এবং নার্সিং প্রফেশনটা যেহেতু অনেক জনপ্রিয়, অনেকের স্বপ্নের একটা জায়গা, তো নার্সিংয়ে চান্স পেলে তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। তো আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নার্সিংয়ের সাধারণ বিজ্ঞানের ভালো একটা তুমি সাজেশন কিন্তু পেয়ে যাবা। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব, যে প্রথমে আমি পদার্থ বিজ্ঞানের যে সাজেশনটা আছে সেই পদার্থ বিজ্ঞানের সাজেশন নিয়ে প্রথমে আলোচনা করব, কারণ পদার্থ বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসবে। তো পদার্থ বিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারে যদি দেখি, প্রথম যেটা টপিক আছে ভৌত বিজ্ঞান ও পরিমাপ, এক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল, এটা একটু পড়বা। তারপরে মহাকর্ষ এবং অভিকর্ষ, এই টপিকটা একটু গুরুত্ব দিবা, কারণ মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে প্রিভিয়াস ইয়ারে দেখা যাচ্ছে ডিপ্লোমা নার্সিংয়ে 2টা প্রশ্ন আসছিল, আবার 21-22 সেশনে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে একটা প্রশ্ন চলে আসছিল, আবার 20-21 সেশনে কিন্তু 3টা প্রশ্ন আসছিল। সো মহাকর্ষ এবং অভিকর্ষ এই টপিকটা অবশ্যই কিন্তু গুরুত্ব দিবা। পদার্থের গাঠনিক ধর্ম, এই টপিকটা অবশ্যই গুরুত্ব দিবা। প্রিভিয়াস ইয়ারে দেখা যাচ্ছে যে 21-22 সেশনে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল। চৌম্বক বিদ্যা, এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারের ডিপ্লোমা নার্সিংয়ে 21-22 সেশন, 21-22 সেশন হলো 22 সেশন হলো সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে, সেখানে কিন্তু একটা প্রশ্ন আসছিল। সো এটা একটু পড়বা। শব্দ এবং তরঙ্গ 21-22 সেশনে একটা প্রশ্ন আসছিল, আবার 20-21 সেশনে কিন্তু একটা প্রশ্ন আসছিল। সো শব্দ এবং তরঙ্গটা পড়বা। তাপ এবং তাপগতিবিদ্যা, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল। সো এটা একটু ভালো করে পড়বা। আলো টপিকটা পড়বা, কারণ আলো টপিকটা থেকে 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল, অপরদিকে 21-22 সেশনে কিন্তু একটা প্রশ্ন এই জায়গা থেকে চলে আসছিল। তড়িৎ যে বা বিদ্যুৎ যে টপিকটা আছে, এই টপিকটা থেকে 22-23 সেশনে একটা প্রশ্ন আসছিল। সো এটা একটু পড়বা। অপরদিকে 16-17 সেশনে একটা প্রশ্ন আসছিল। সো এটা একটু ভালো করে পড়বা। আধুনিক পদার্থবিজ্ঞান যে টপিকটা আছে, এক্ষেত্রে দেখো 20-21 সেশনে একটা প্রশ্ন আসছিল, আবার 19-20 সেশনে একটা প্রশ্ন আসছিল। সো এটা একটু পড়বা। শক্তির উৎস এবং ব্যবহার, এই টপিকটা থেকে দেখো যে 20-21 সেশনে একটা কিন্তু প্রশ্ন আসছিল। সো এই টপিকটা পড়বা। তো এটা কি নিয়ে তোমাদের আলোচনা করলাম, এটা হলো তোমাদের পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করলাম। সো এখন মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রসায়ন নিয়ে আলোচনা করবো, কারণ রসায়ন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন চলে আসবে। সো রসায়নের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো গুরুত্ব দিবা? রসায়নের ক্ষেত্রে যে টপিকগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, সেটা হলো যে দেখো এই যে রসায়নের পরিস্থিতি, পদার্থের অবস্থা এবং বায়ুমণ্ডল, এই টপিকটা থেকে প্রতি বছরে কিন্তু প্রশ্ন চলে আসে। সো 22-23 সেশনে একটা তোমার ডিপ্লোমা নার্সিং আসছিল, আবার মিডওয়াইফারিতে 2টা প্রশ্ন আসছিল, তারপর 20-21 সেশনেও কিন্তু প্রশ্নগুলো আসছিল। সো এই টপিকটা থেকে যেহেতু প্রতি বছরই প্রশ্ন আসে, সো একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা। পদার্থের গঠন যেটা আছে, এই টপিকটা থেকে 2টা প্রশ্ন আসছিল, এটা পড়বা। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এখান থেকে একটা প্রশ্ন আসছিল মিডওয়াইফারিতে, এটা একটু পড়বা। পর্যায় সারণী, এই টপিকটা থেকে একটা 3টা 4টা প্রায় 5টা প্রশ্ন আসছিল বিভিন্ন সালে। সো এটা পড়বা। রাসায়নিক বন্ধন থেকে একটা প্রশ্ন আসছিল। সো এটা একটু পড়বা ডিপ্লোমা নার্সিংয়ে। রাসায়নিক গণনা, এখান থেকে একটা করে প্রায় 2টা প্রশ্ন আসছিল। রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে, এখান থেকে কিন্তু লাস্ট সালে 2টা প্রশ্ন আসছিল। ডিপ্লোমাতে একটা আসছিল, মিডওয়াইফারিতে একটা আসছিল। তো এই যে রাসায়নিক কোষ থেকে ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল। অপরদিকে অ্যাসিড, ক্ষার, লবণ, এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। সো অ্যাসিড, ক্ষার, লবণ, এই টপিকটা কিন্তু একটু গুরুত্ব দিবা, কারণ দেখো যে ডিপ্লোমা নার্সিংয়েও আসছিল, মিডওয়াইফারিতে আবার 2টা প্রশ্ন আসছিল, তার আগের বছরে আবার একটা, আবার মিডওয়াইফারিতে 2টা, তার আগের বছর আবার একটা, মিডওয়াইফারিতে 2টা, তার মানে প্রতি বছরই অ্যাসিড, ক্ষার, লবণ, এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এর জন্য অবশ্যই এই টপিকটা গুরুত্ব দিবা। পদার্থ, ধাতু, অধাতু এবং খনিজ এবং আকরিক, এই টপিকটা থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন চলে আসে। সো এটা একটু ভালো করে পড়বা। এই জৈব রসায়ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ জৈব রসায়ন থেকেও প্রতি বছরই একটা করে কিন্তু প্রশ্ন চলে আসছে। প্রিভিয়াস ইয়ারে দেখা যাচ্ছে ডিপ্লোমাতেও আসছে, মিডওয়াইফারিতেও আসছে, তার আগের বছর ডিপ্লোমাতেও আসছে, মিডওয়াইফারিতে আসছে। সো জৈব রসায়ন এবং পলিমারকরণ, এই টপিকটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা। দৈনন্দিন জীবনে রসায়ন, এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রায় 4-5টা প্রশ্ন আসলো, এটা একটু ভালো করে পড়বা। সো এগুলা কি নিয়ে আলোচনা করলাম, এটা তোমাদের রসায়নের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিলাম। এখন কি নিয়ে আলোচনা করব? এখন মিলে আলোচনা করবো তোমাদের জীববিজ্ঞান নিয়ে, কারণ এই জীববিজ্ঞান টপিকটা থেকে 100% প্রশ্ন আসবে, এবং জীববিজ্ঞান থেকে প্রশ্ন প্রতি বছর একটু বেশি আসে। তো যেহেতু তোমরা নার্সিংয়ে পরীক্ষা দিবা, নার্সিং জিনিসটা যেহেতু বায়োলজির সাথে রিলেটেড, তো এখান থেকে তো প্রশ্ন প্রতি বছরই আসে এবং সামনে আসবে। তো জীববিজ্ঞানের জন্য কোন কোন টপিকগুলো পড়বা? জীববিজ্ঞানের জন্য প্রথমে জীববিজ্ঞানের শাখা এবং জীবের যে নামকরণ, এখান থেকে 2টা প্রশ্ন আসছিল, এটা একটু পড়বা।
তারপর উদ্ভিদ জগৎ যেটা আসছে এখান থেকে প্রতি বছরের প্রশ্ন আসে, এই টপিকটা পড়বা। কোষ এবং কোষের গঠন, এই টপিকটা পড়বা। উদ্ভিদের বংশবৃদ্ধি এবং শারীরিক কার্যপ্রণালী যেগুলো আছে এই টপিকটা পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সেটা একটু পড়বে, এখান থেকে একবার প্রশ্ন আসছিল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, মানব দেহের ভিতরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র। এই টপিকটা থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবা। প্রিভিয়াস ইয়ারে দেখো তোমার ডিপ্লোমাতে 2টা প্রশ্ন আসছিল, মিডওয়াইফারিতে 3টা প্রশ্ন আসছিল। সো রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র এই টপিকটা অবশ্যই বেশি গুরুত্ব দিবা। রক্তের গ্রুপ এবং রক্তবাহিকা এখান থেকে একটা প্রশ্ন আসছিল, এটা একটু পড়বা। হৃৎপিণ্ড টপিকটা পড়বা, অর্থাৎ মানব দেহের সম্পর্কিত সবগুলো পড়বা। শ্বসনতন্ত্র বা স্নায়ুতন্ত্র এগুলো একটু বেশি পড়বা, বিশেষ করে প্রজনন তন্ত্র এই টপিকটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা, কারণ এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু প্রশ্ন চলে আসছে। তারপর যেটা নিয়ে আলোচনা করবো, তারপর দেখো তারপরে কি আছে তোমাদের এখানে। তারপর যেটা আছে তোমার হৃদযন্ত্র, এটা একটু পড়বা। হৃদযন্ত্র থেকে প্রিভিয়াসলি একটা প্রশ্ন আসছিল। রোগ প্রতিরোধ এই টপিকটা একটু পড়বা, কারণ রোগ প্রতিরোধ থেকে কিন্তু প্রতি বছরের প্রশ্ন চলে আসে। সো রোগ প্রতিরোধের ক্ষেত্রে ব্যবস্থাটা পড়বা। সংক্রমণ রোগ কোনগুলো, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রতি বছরের প্রশ্ন আসে। এই সংক্রমণ রোগ যেগুলো আছে এখান থেকে ডিপ্লোমা নার্সিংও আছে, মিডওয়াইফারিতে আসে। সো এটা একটু ভালো করে পড়বা। অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া এখান থেকে প্রতি বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো এটা একটু ভালো করে পড়বা। এইডস যেটা আছে এটা একটু পড়বা। মা ও শিশু স্বাস্থ্য এটা একটু পড়বা। এবং খাদ্য এবং পুষ্টির ক্ষেত্রে শর্করা, আমিষ, স্নেহ এই টপিকটা থেকে প্রতি বছরে একটা করে প্রশ্ন আসে। সো এটা একটু পড়বা। বডি মাস ইন্ডেক্স বা BMI এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছরের প্রশ্ন চলে আসে। সো এটা একটু পড়বা। আর জীব প্রযুক্তি থেকে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, এটা একটু পড়বা। তার মানে বিশেষ করে মানব দেহ টপিকটা অবশ্যই পড়বা, কারণ এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে অসংখ্যবার প্রশ্ন আসছে। আশা করা যায় সামনে কিন্তু প্রশ্ন চলে আসবে। সো এই টপিকগুলো যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে তোমার জন্য কিন্তু নার্সিংয়ে চান্স পাওয়া খুবই ইজি হবে, কারণ টপিক ধরে তোমাকে পড়তে হবে। গদবাধার নিয়মে সব কিন্তু পড়া যাবে না, কারণ টপিক ধরে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার জন্য কি হবে, তোমার জন্য পড়াটা গুছানো হবে। আর গুছানো বইতে পড়াশোনা করলে তুমি পরীক্ষা কিন্তু প্রশ্ন কমন পাবা। এজন্য যারা ঘরে বসেই নার্সিংয়ের জন্য শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিতে চাও তারা চাইলে আমাদের নার্সিংয়ের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। নার্সিংয়ের অনলাইন এক্সাম বেসের কোর্স ফি খুবই কম, মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে ভর্তি হলে তোমরা কি পাচ্ছ, এই যে বইগুলো আছে সাধারণ বিজ্ঞানের বইয়ের যে পিডিএফগুলো আছে এই বইয়ের পিডিএফ পাবা। সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা সকল নার্সিংয়ের বইয়ের পিডিএফগুলো তোমাকে এইভাবে আমরা ফ্রিতে দিয়ে দিব। ওই বইগুলো পড়লেও এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবা। পাশাপাশি নার্সিং স্ট্যান্ডার্ড তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। সেই পরীক্ষাগুলো তুমি অনলাইনে ঘরে বসে দিতে পারো, এবং পরীক্ষাগুলো বেশি দিলে তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যারা শেষ মুহূর্তে নার্সিংয়ে চান্স পেতে চাও, ঘরে বসে নার্সিংয়ের বেশি এক্সাম দিতে চাও, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের নার্সিং এক্সাম বেসে ভর্তি করানো হবে। এবং নার্সিং এক্সাম বেসে ভর্তি হয়ে বেশি পরীক্ষাগুলো দিয়ে এবং আমাদের কাছ থেকে বইয়ের পিডিএফগুলো বা সাজেশনগুলো নেওয়ার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ নার্সিংয়ে চান্স পেয়ে যাবা। তোমার স্বপ্ন পূর্ণ হবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। তো সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।